গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রুম্পা ভাজতে নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের ঘুম থেকে উঠেছি, জলখাবার হয়ে গেছে, ঘুমকে খাওয়ানো হয়ে গেছে। এবার বিছানা একটু গাছ করে নেবো, করার পর যাবো রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর আমার সবজি কাটাকুটি হয়ে গেছে। আজ রান্না করবো কপি আলু তরকারি, আর হচ্ছে ভাত আর রুই মাছের কালিয়া। কড়াই তেল দিলাম, এবার মাছটা ভেজে নেবো। মাছের লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেবো। এখানে তুলে নিলাম, মাছগুলো ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নেবো, কালিয়াটা করে নেবো। প্রথমে জিরা ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিব পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাত প্রায় হয়ে এসছে, আদা বাটা দিয়ে দেবো। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ততক্ষণ কষে নেবো ততক্ষণ তেলটা ছাড়বে। মশলা কষা হয়ে গেছে, এবার নিজের জল দিয়ে দেবো। আমার ভাত হয়ে গেছে, ভাতের জল ঝরিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে, আর মাছগুলো দিব। সামান্য গরম মশলা দিয়ে দেবো। ফুলকপি আলু কষা হয়েছে, আমি জল দিব। এগুলো তখন সিদ্ধ হবে, তখন আমি অন্য কাজগুলো সেরে নেবো। আমার কোপ্তাটি হয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেল সব। এবার সব পরিষ্কার করে নেব। সব কাজ শেষ হয়ে আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা লাঞ্চটা করে নেবো। আর গুনগুনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই সন্ধ্যা হয়ে গেছে, এখন এলাম চা করতে। এই চা করছি, চলো আমরা চাটা করে নিই তাহলে। এই আমার চা হচ্ছে, জল বসিয়ে দিয়েছি, আমার চা হয়ে গেছে। চলো এবার আমরা টিফিনটা করে নিই। চা আর বিস্কুট। আজকে ব্লগটা আজ এখানেই শেষ করছি, আর বেশি দূর টানছি না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।